আর অল্প কিছুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিভিন্ন জরিপ ও মাঠ পর্যায়ের অবস্থা বিশ্লেষণে দেখা যায়, আসন ও নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন পর্যন্ত অন্তত ১৬০টা আসনে শক্ত অবস্থানে আছে। এর বাইরে অনেক আসন হয়তো বিএনপি জিতে আসবে। তবে এই ১৬০ আসনে বিএনপি প্রার্থীদের সাংগঠনিক অবস্থান এখন পর্যন্ত বেশ ভালো। চলুন দেখে নেওয়া যাক কোন সব আসনে বিএনপি ইতিমধ্যেই বিজয়ের সুবাদেশ পাচ্ছে। সেই সাথে আপনিও কমেন্ট করে জানা আর কোন সব আসনে বিএনপি শক্ত অবস্থানে আছে, অথবা এই ১০৭টির মধ্য থেকেও বিএনপির কোন প্রার্থীর পরাজিত হতে পারেন। শুরুতে দেখে নেওয়া যাক চট্টগ্রাম বিভাগে যেসব আসনে বিএনপি শক্ত অবস্থানে আছে। চট্টগ্রাম ১ নুরুল আমিন, চট্টগ্রাম ২ সারুবা আলমগীর, চট্টগ্রাম ৩ মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম ৪ মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম ৫ মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম ৬ গিয়াসউদ্দিন কাবের চৌধুরী, চট্টগ্রাম ৭ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ৮ এরশাদুল্লাহ, চট্টগ্রাম ১১ আমির খুশু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম ১২ আলহাজ এনামুল হক, চট্টগ্রাম ১৩ সারোয়ার জামাল নিজাম, কক্সবাজার ১ সালাউদ্দিন আহমেদ, কক্সবাজার ৪ আলহাজ শাহজাহান চৌধুরী। পার্বত্য খাগড়াছড়ি আব্দুল ওয়াদু ভুইয়া, পার্বত্য রাঙ্গামাটি অ্যাডভোকেট দীপেন দেওয়ান, পার্বত্য বান্দরবান শাহ চিং জেরি, ফেনী ১ রফিকুল আলম মজনু, ফেনী ২ অধ্যাপক জয়নাল আবেদিন পিপি, ফেনী ৩ আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী ১ বাইস্টার AM মাহবুবউদ্দিন খোকন, নোয়াখালী ৩ জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী ৩ বরকতুল্লাহ বড়ু, নোয়াখালী ৪ আলহাজ মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর ১ শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর ২ আবুল খায়ের ভুইয়া, লক্ষ্মীপুর ৩ শহীদউদ্দিন চৌধুরী এনি, চাঁদপুর ১ ড আনম এহসানুল হক মিলন, চাঁদপুর ২ ড জালালউদ্দিন, চাঁদপুর ৩ শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর ৫ মোহাম্মদ মমিনুল হক কুমিল্লা, ১ খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা, ৩ কাজী শাহ মোফাজ্জল হুসাইন কাইকোবাদ, কুমিল্লা ৬ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ৮ জাকারিয়া কাহের সুমন, কুমিল্লা ৯ মোহাম্মদ আবুল কালাম, ব্রাহ্মণবাড়িয়া ৩ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া ৪ আলহাজ মুশফিকুর রহমান। সিলেট বিভাগে বিএনপির যেসব প্রার্থী শক্ত অবস্থানে আছেন তারা হলেন সিলেট ১ খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট ২ তাহসিনা রশদিল লোনা, সুনামগঞ্জ ১ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ৪ নুরুল ইসলাম, সুনামগঞ্জ ৫ কনিমুদ্দিন আহমদ মিলন, মৌলভীবাজার ৩ এম নাসির রহমান, হবিগঞ্জ ২ ডাক্তার শাখত হাসান জীবন, হবিগঞ্জ ৩ GK ঘোষ, হবিগঞ্জ ৪ SM ফয়সাল। ঢাকা বিভাগে বিএনপির যেসব প্রার্থী শক্ত অবস্থানে আছেন তারা হলেন ঢাকা ১ খন্দকার আবু আশফাক, ঢাকা ২ আমানুল্লাহ আমান, ঢাকা ৩ গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা ৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা ৬ ইশরাক হোসেন, ঢাকা ৮ মির্জা আব্বাস, ঢাকা ১০ রবিউল ইসলাম রবি, ঢাকা ১৬ আমিনুল হক, ঢাকা ১৭ তারেক রহমান, ঢাকা ১৮ SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু, ঢাকা ২০ তমিজউদ্দিন নরসিংদী ১ খায়রুল কবির খোকন, নরসিংদী ২ ড আব্দুল মঈন খান, নরসিংদী ৩ মঞ্জুর এলাহি, নরসিংদী ৪ শাখত হোসেন বকুল, নরসিংদী আশরাফুদ্দিন বকুল, কিশোরগঞ্জ ১ মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ ২ অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ ৩ ড মোহাম্মদ উসমান ফারুক, কিশোরগঞ্জ ৫ সৈয়দ এহসানুল হুদা, কিশোরগঞ্জ ৪ শরীফুল আলম, গাজীপুর ১ মুজিবুর রহমান, গাজীপুর ২ এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর ৩ ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর ৪ শাহ রিয়াজুল হান্নান, নারায়ণগঞ্জ ১ মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, নারায়ণগঞ্জ ২ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ ৫ অ্যাডভোকেট আবুল কালাম, টাঙ্গাইল ২ অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল ৬ রবিউল আওয়াল লাভলু, টাঙ্গাইল ৭ আবুল কালাম আজাদ সিদ্দিকী, ফরিদপুর ২ শামা ওবায়েদ, ফরিদপুর ৩ চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর ৪ মোহাম্মদ শহীদুল ইসলাম, শরীয়তপুর ১ সাহিদ আহমেদ আসলাম, শরীয়তপুর ২ আলহাজ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর ৩ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, মাদারীপুর ১ নাদির আক্তার, মাদারীপুর ২ জাহানদার আলী খান, মাদারীপুর ৩ আনিসুর রহমান তালুকদার, খোকন রাজবাড়ী ২ হারুনুর রশিদ, রাজবাড়ী ১ আলী নওয়াজ মাহমুদ, খৈয়ম, মুন্সীগঞ্জ ২ অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মানিকগঞ্জ ২ মইনুল ইসলাম খান। ময়মনসিংহ বিভাগে বিএনপির যে সকল প্রার্থী শক্ত অবস্থানে আছেন তারা হলেন ময়মনসিংহ ৪ আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ ৭ মাহমুদুর রহমান লিটন, ময়মনসিংহ ৮ লুৎফুল্লাহেল মাজেদ বাবু, জামালপুর ১ এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর ২ সোদাম মাহমুদ বাবু, জামালপুর ৩ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর ৪ ফরিদুল কবির তালুকদার,
জামালপুর অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, নেত্রকোনা 1। ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা 2। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা 4। লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা 5। আলহাজ আবু তাহের তালুকদার, শেরপুর। শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা 2। মাহমুদ হাসান বাবু খান, মাগুরা 1। মনোয়ার হোসেন খান, ঝিনাইদহ 1। বরিশাল বিভাগে বিএনপির যে সকল প্রার্থী শক্ত অবস্থানে আছেন তারা হলেন: বরিশাল 4 রাজীব হাসান, বরিশাল 5 অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, ভোলা 2 আলহাজ মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, ভোলা 3 অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা 4 মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বরগুনা 1 নজরুল ইসলাম মোল্লা, বরগুনা 2 আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম মনি, পটুয়াখালী 1 আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী 4 এবিএম মোশাররফ হোসেন। রংপুর বিভাগে বিএনপির যে সকল প্রার্থী শক্ত অবস্থানে আছেন তারা হলেন: রংপুর 2 মোহাম্মদ আলী সরকার, দিনাজপুর 6 অধ্যাপক এজিটিএম জাহিদ হোসেন, কুড়িগ্রাম 2 সোহেল হোসেন কায়গোবাদ, লালমনিরহাট 3 আসাদুল হাবিব দুলু, পঞ্চগড় 1 ব্যারিস্টার নওশাদ জমির, ঠাকুরগাঁও 1 মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজশাহী বিভাগে বিএনপির যে সকল প্রার্থী শক্ত অবস্থানে আছেন তারা হলেন: রাজশাহী 2 মিজানুর রহমান মিনু, রাজশাহী 3 শফিকুল হক মিলন, রাজশাহী 6 আবু সাইদ জাদ, নাটোর 1 ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর 2 অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস। তালুকদার দুলু, নওগাঁ 4। ইকরামুল বাড়ি টিপু, চাঁপাইনবাবগঞ্জ 3। হারুনুর রশিদ, পাবনা 2 অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিব, সিরাজগঞ্জ 2 ইকবাল হাসান মাহমুদ চোখ, সিরাজগঞ্জ 3 আইনুল হক, সিরাজগঞ্জ 6 ডক্টর MA মোহিত, বগুড়া 5 GM সিরাজ, বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 7 মুর্শিদ মিল্টন, জয়পুরহাট মোহাম্মদ আব্দুল বারী। কয়েক মাস আগেও রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করেছিলেন আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতে ইসলামের উত্থান ঘটতে পারে। মাঠের রাজনীতি, জনসমাবেশ এবং সাংগঠনিক তৎপরতা দেখে সেই ধারণা একেবারে অমূলকও ছিল না, কিন্তু সময় খুব দ্রুত বদলে গেছে। বর্তমানে এদেশের রাজনৈতিক বাতাস পুরোপুরি বিএনপিকে ঘিরেই বইছে, আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও দেশের ক্ষমতার প্রধান দাবিদারে পরিণত হয়েছে।